বন্ধুরা 2026 মেয়ের যে কেরিয়ার অপরচুনিটিগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখো, টোটাল আমাদের কাছে 35,000 প্লাস ভ্যাকান্সিস আছে, ঠিক আছে। 8 পাস, ন্যূনতম যে আমাদের কাছে 8 পাস হলে আমরা এই চাকরিতে বসতে পারবো, এবং মেল এবং ফিমেল উভয় আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো, অপরচুনিটি ওভারভিউ যদি আমরা কথা বলি, তাহলে ইন্ডিয়ান রেলওয়েতে আমরা 5,000 প্লাস ভ্যাকান্সিস পাবো, ঠিক আছে। ইন্ডিয়া পোস্টে পাচ্ছি 20,000, মানে 20,000 প্লাস। এইচডিএফসি ব্যাঙ্কে 10,000 প্লাস, এবং অগানটিতে আমরা পাচ্ছি আর মাল্টি ডিস্ট্রিক্ট ভ্যাকান্সিস আছে, ঠিক আছে। এখানে 8 পাস থেকে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 10 প্লাস তোমার হচ্ছে আইটিআই লাগবে। ওকে, আইটিআই তোমাদের এখানে দরকার। এখানে 10 পাস হলে হয়ে যাচ্ছে। এখানে 12 প্লাস এমবিএ, মানে নর্মাল থেকে 12 থেকে শুরু করে তোমার এমবিএ অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা এইচডিএফসি ব্যাঙ্কে। এবার দেখো, আমি যদি বলি ইন্ডিয়ান রেলওয়েজের যে ভ্যাকান্সি বা অ্যাপ্রেন্টিসশিপ যাকে বলা হয়, সেটা হচ্ছে যে রোলস বা ভ্যাকান্সিস। আদার ট্রেডস 1,000, ফিটারে হচ্ছে তুমি পাচ্ছ 1,500, ইলেকট্রিশিয়ানে 1,000, মানে 1,000 প্লাস, বেশি হতে পারে আরও। ওয়েল্ডার্সে 800, মানে মেকানিক্স বা মেশিনসে 700, এখানেও 700। ওকে, তো নর্মালি এগুলো তোমরা দেখলে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এখানে? মিনিমাম 50% তোমরা পাস মার্কস পাওয়া লাগবে 10, এবং আইটিআইতে তোমাদের সার্টিফিকেট থাকা লাগবে এনসিভিটি এবং এসসিভিটি, এই দুটো গভর্নমেন্ট রেজিস্টার্ড তোমার থেকে আইটিআই সার্টিফিকেট থাকা লাগবে। এজ লাগবে 15 থেকে 24, এবং এজ রিল্যাক্সেশন SC/ST প্লাস 5 ইয়ার্স, যেটা আমাদের গভর্নমেন্ট জবে হয়। ওবিসি 3 ইয়ার্স, এবং পিডব্লিউডি 10 ইয়ার্স। ওকে, সিলেকশন প্রসেস যদি কথা বলি, তাহলে নো রিটেন এক্সাম, কোনো রিটেন এক্সাম লাগছে না। মেরিট লিস্ট 10 প্লাস আইটিআই, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, এই তিনটে জিনিস হলে হয়ে যাচ্ছে তোমাদের। এবার দেখো, তোমরা সবাই জানো অ্যাপ্রেন্টিসশিপে কী হয়, স্টাইপেন্ড পাই। তো স্টাইপেন্ড আগে দিত 10,000, এখন একটু কমিয়ে 7,000 থেকে 9,000-এর মধ্যে তোমাকে পার মান্থ দিচ্ছে। এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে যে ফি লাগবে সেটা 100 টাকা, এবং SC/STর জন্য 0, কোনো চার্জ লাগবে না, এবং জেনারেলের এবং ওবিসিদের জন্য 100 টাকা। ওকে, এবং আগামী কী আছে, ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটাতে কী আছে, রোলস কি, সুপারভাইজার হতে পারে, ওয়ার্কার হতে পারে, হেল্পার হতে পারে। সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন, মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফাইনাল টেস্ট, এখানে কোনো রিটেন এক্সাম লাগবে না। এলিজিবিলিটি এবং এজ কি, হেল্পার 10 প্লাস 8 এবং 10, ওয়ার্কার 10 প্লাস 12, এবং সুপারভাইজার গ্র্যাজুয়েশন। এবং এজ কি 18 থেকে 40, হ্যাঁ। রিল্যাক্সেশনে কি সেম, SC/ST 5 ইয়ার্স এবং ওবিসি 3 ইয়ার্স। কম্পেনসেশন এবং লজিস্টিক্স কী আছে, হেল্পার 4,000 থেকে 8,000-এর মধ্যে পাবে, ওয়ার্কার 8,000 থেকে 15,000-এর মধ্যে পাচ্ছে, এবং সুপারভাইজার 25 থেকে 35,000-এর মধ্যে তোমরা এখানে স্যালারি দেখতে পাচ্ছ। ওকে, অ্যাপ্লিকেশন ফি 0, সবার জন্য 0, ঠিক আছে। বলি ইন্ডিয়া পোস্ট, হ্যাঁ, গ্রামীণ ডাক যে সেবক GDS, দেখো 20,000 প্লাস ভ্যাকান্সিস আছে। এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট BDM, ডাক সেবক। দেখো, আমরা এখান থেকে 2020-21 সালে একবার আমাদের কাছে এরকম টাইপের এসেছিলো, যেখানে মেরিট বেসে আমাদের কাছে জব ভ্যাকান্সি এসেছিলো, এবং সেখানে আমরা অনেকে যারা অ্যাপ্লাই করেছিল তারা অনেকে চাকরি পেয়ে গেছিলো। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। কী আছে, 10th পাস লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজ মানে যেগুলো বেঙ্গলি, ইংলিশ, তারপরে তোমার যেখানে যেরকম আছে হিন্দি, যেখানে যে এলাকায় যেমন আছে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার জানা লাগবে। বেসিক কম্পিউটার স্কিল তো থাকাই লাগবে। এজ কী আছে, 18 থেকে 40, রিল্যাক্সেশন এবং SC/ST 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার্স। ওকে, সিলেকশন প্রসেস কী আছে, স্টেট সার্কেল বা মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফাইনাল সিলেকশন। ওকে, কম্পনসেশন কী আছে, স্যালারি থাকবে তোমার ডাক সেবক থেকে 10 থেকে 24,000-এর মধ্যে, এবং BPM মানে কি অ্যাসিস্ট্যান্ট যে পদে থাকে সেটাকে থাকে BPM। ফি থাকবে 100 টাকা, এবং 0 এখানে SC/STদের মধ্যে। ওকে, এবার যদি বলি HDFC ব্যাঙ্কের, তো আমরা সবসময় জানি এখানে রোলস অলওয়েজ হয়। তো নতুন মাসে আমাদের কাছে কী আসছে, কাস্টমার কেয়ার, হ্যাঁ, কাস্টমার এক্সিকিউটিভ আছে 1,500 প্লাস এমপ্লয় নিচ্ছে। ব্রাঞ্চ এক্সিকিউটিভ 2,000, সেলস অফিসার 4,000, রিলেশনশিপ ম্যানেজার 3,000 প্লাস, অপারেশনে 1,000। তো দেখো কতগুলো পোস্ট এখানে তোমাদের কাছে আছে, 10,000 প্লাস পোস্ট এখানে মাস নিচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এন্ট্রি লেভেল 12 পাস লাগবে, মিড লেভেল গ্র্যাজুয়েশন, এবং হায়ার MBA বা ফাইন্যান্স ডিগ্রি হলে সব থেকে বেটার হয়। হ্যাঁ, এজ লাগবে কি 18 থেকে 35, হ্যাঁ। কম্পনসেশন বা এখানে কী আছে, ফ্রেশার্স 15 থেকে 25,000, মিড লেভেল 25 থেকে 50,000, এক্সপিরিয়েন্স 50 থেকে 80,000। ওকে, সিলেকশন প্রসেস, স্ক্রিনিং, HR কল, ইন্টারভিউ এবং ফাইনাল সিলেকশন, এগুলো সব হবেই। ফার্স্ট ডকুমেন্ট পড়বে, ঠিক আছে, ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে HR রাউন্ড হবে, এখানে বলো HR রাউন্ড, সেকেন্ড হবে ইন্টারভিউ রাউন্ড, হ্যাঁ, তারপরে ফাইনাল সিলেকশনে গিয়ে তোমার সিলেকশন হয়ে যাবে। এই জিনিসগুলো এখানে তোমাদের একটু ডিপলি করে যেতে হবে, যেহেতু এখানে স্যালারিটা বেশি। ফ্রেশার্সদের দিচ্ছে 15,000, ঠিক আছে, ফ্রেশার্সদের 15,000, মিড লেভেল শুরু হচ্ছে 25,000। তো কলকাতাতে বসে 25,000 বা 15,000 স্যালারি পাওয়া অনেক, ঠিক আছে, সেজন্য এখানে প্রসেসিংটা বেশি। এবার দেখো, অপরচুনিটি ডায়াগনস্টিক ম্যাট্রিক্স কী আছে,
ইন্ডিয়ান রেলওয়ে 10+ ITI, 8 পাস, 10 পাস, 12 পাস, রিটার্ন এক্সাম নো 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 নো, একটা রিটার্নও লাগছে না। পিক আর্নিং কি 9,000 প্লাস স্টাইপেন্ড 35,000, 29,000, 80,000। এটা 80,000 প্লাস কখন বলা হচ্ছে? যখন তুমি হাইলি পজিশন চলে যাবে। এগুলো সব হাইলি পজিশন, এগুলো সব হচ্ছে হাইলি এন্ট্রি লেভেল নয়, কিন্তু এগুলো তোমরা কেউ ভুল করবে না, এন্ট্রি লেভেল নয়, ওকে? এগুলো এন্ট্রি লেভেল জব নয়। এবার দেখো কী কী ডকুমেন্টস লাগবে। 10-12 মার্কশিট তো মাস্ট, আধার কার্ড, ডমিসাইল বা সার্টিফিকেট যেগুলো হয়, কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, পাসপোর্ট সাইজ লাগবে, একটি মোবাইল নাম্বার, এবার মোবাইল নাম্বার এবং ইমেল। এবার দেখো যে কথাটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে নর্মালি এই জবগুলো হচ্ছে সব প্রাইভেট জব, কিছু কিছুটা গভর্নমেন্ট জব এবং কিছু কিছুটা টার্ম ওয়াইজ জব, যেমন কি যে 3 থেকে 5 বছরের মধ্যে তোমরা এটা হতে পারে। তো যারা যারা মনে করছো যে আমাদের একটা এক্সপিরিয়েন্স দরকার, তো জব অ্যাপ্লাই করো। আশা করছি ভালোভাবে এক্সাম, তো কিছুই নেই এখানে, তোমাদের মেরিট বেস থাকলে তোমরা জব পেয়ে যাবে। আর এর লিঙ্ক, হেল্পফুল যে লিঙ্কসগুলো সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক আউট করে নেবে। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।